হ্যালো এভরিওয়ান, সুজন ডাব্লিউপি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ব্যাকআপ নিতে হয় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনার ওয়েবসাইটে যদি কোনো প্লাগইন থিম আপডেট করার কারণে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই ব্যাকআপ কপি থেকে কিভাবে রিস্টোর করবেন সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমি প্রথমেই গুগল ক্রোমে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন অবস্থায় আছি। আমাদের ওয়েবসাইটটি হলো এটা। আমরা এটাকে ব্যাকআপ নিব এবং রিস্টোর করব। আর অবশ্যই এই ব্যাকআপটি নিব একটি প্লাগইন এর মাধ্যমে। তো তার জন্য আমি ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে প্লাগইন অপশনে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন ক্লিক করব। তারপরে আমরা সার্চ বারে লিখব আপড্রাফট প্লাস। আপড্রাফট প্লাস এটি একটি খুবই চমৎকার প্লাগইন ওয়েবসাইট ব্যাকআপ এবং রিস্টোর করার জন্য। তো এখানে আমরা আপড্রাফট প্লাস দেখতে পাচ্ছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এটা রেটিং অনেক ভালো এবং 3 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে 3+ মিলিয়ন লোক এই আপড্রাফট প্লাস ইউজ করে। তো আমরাও আমাদের ওয়েবসাইট ইউজ করব, তার জন্য আমরা ইনস্টল বাটনে ক্লিক করব, তারপরে আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। তারপর এখানে এরকম কিছু পপ আপ শো করবে, সেগুলোকে আমরা প্রেস হেয়ার টু স্টার্ট বা ক্রস আইকনে ক্লিক করে কেটেও দিতে পারি। তো তারপরে আমরা এখানে ব্যাকআপ এবং রিস্টোরে ক্লিক করব। এখান থেকে আমি ব্যাকআপ নাও বাটনে ক্লিক করার আগে আমি কিছু বেসিক সেটআপ দিয়ে নিব। তো তার জন্য আমি ফার্স্টে সেটিং অপশনে যাব। এখান থেকে আমরা চাইলে ম্যানুয়াল ব্যাকআপ নিতে পারি অথবা অটোমেটিক ব্যাকআপ নিতে পারি। ম্যানুয়াল ব্যাকআপ মানে প্লাগইন ইনস্টল করে ব্যাকআপ নাও বাটনে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে ম্যানুয়াল ব্যাকআপ হয়ে যাবে। আর যদি আমরা অটোমেটিক ব্যাকআপ নিতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের ব্যাকআপ ফাইলটিকে অন্য একটি আউট স্টোরেজে আমরা সেভ করে রাখতে পারি, যেমন গুগল ড্রাইভ অথবা ড্রপ বক্সে আমরা আমাদের ব্যাকআপ ফাইলটিকে অটোমেটিক নিয়ে রাখতে পারি। তো আমি অটোমেটিক সেটআপ দেখাবো, ম্যানুয়াল সেটআপ দেখাবো। তো ফার্স্টে আমি অটোমেটিক ব্যাকআপ ফাইল শিডিউল করার জন্য ফার্স্টে আমি ম্যানুয়ালটাকে অটোমেটিক সিলেক্ট করব, বা এখানে মেনু রাখতে পারি। আমি মাসে কয়বার বা সপ্তাহে কয়বার ব্যাকআপ নিব সেটা আমি এখানে বসিয়ে দিব। তো আমি এখান থেকে আপনি চাইলে এভরি 2 আওয়ার 2 ঘন্টা পর পর বা 4 ঘন্টা পর, 8 ঘন্টা পর, 12 ঘন্টা পর, ডেইলি, উইকলি, মান্থলি আপনি এখান থেকে ব্যাকআপ নিতে পারেন। যদি কোনো ই কমার্স সাইট বা ব্লগ সাইট হয় সেক্ষেত্রে অনেক সময় ডেইলি ব্যাকআপ নিতে হয় অথবা 2 ঘন্টা পর পরও ব্যাকআপ নিতে হয়। তো আমি এখানে ডেইলি সিলেক্ট করব, মানে প্রতিদিন একবার করে বা 2বার করে আমার ব্যাকআপ ফাইল আমার ড্রপ বক্সে অথবা গুগল ড্রাইভে সেভ হবে। তো আমি এখানে ডেইলি সিলেক্ট করার পর এখান থেকে আমি ডেইলি কয় কপি ব্যাকআপ নিব, 2 কপি, 3 কপি, যে কয় কপি আপনার প্রয়োজন আমি এখান থেকে 1 কপি রাখবো। ডেইলি 1 কপি ব্যাকআপ আমার ড্রপ বক্সে অথবা গুগল ড্রাইভ বা অন্য কোনো আউট স্টোরেজে অ্যাড হবে। তারপরে আমি এখান থেকে ডাটাবেস ম্যানুয়াল থেকে এখানে আমি ডেইলি আমার একবার করে ব্যাকআপ ফাইল আমার ড্রপ বক্সে অন্য কোনো আউট স্টোরেজে চলে আসবে। তো তারপরে আমি নিচ থেকে এখানে চাইলে আমরা গুগল ড্রাইভ অথবা ড্রপ বক্স বা অন্য কোনো আউট স্টোরেজ আমরা রাখতে পারি। তো আমি সেক্ষেত্রে আমি এখানে সাজেস্ট করব আপনারা অবশ্যই ড্রপ বক্স ব্যবহার করবেন। গুগল ড্রাইভ থেকে ব্যাকআপ নিতে একটু ঝামেলা হয়, লোডিং স্পিড বেশি হয়, কিন্তু সেক্ষেত্রে ড্রপ বক্সে দ্রুত ব্যাকআপ ফাইল রেজিস্টার করা যায়। তো আমি সেক্ষেত্রে আপনাদের ড্রপ বক্স সাজেস্ট করব। তো আপনারা ড্রপ বক্স অথবা গুগল ড্রাইভ দুইটা যে কোনো একটি ইউজ করতে পারেন। তো আমি যেহেতু ড্রপ বক্স নিব তার জন্য আমি ড্রপ বক্স সিলেক্ট করব। ড্রপ বক্স সিলেক্ট করার আগে অবশ্যই আমরা আমাদের পাশে ট্যাবে ড্রপ বক্স লগ ইন করে নিব। তো আমি আগেই আমার পাশে ট্যাবে ড্রপ বক্স লগ ইন করে নিয়েছিলাম। তো তারপর এখান থেকে আমরা ড্রপ বক্সে ক্লিক করব।
ড্রপবক্স সিলেক্ট করার পরে আমরা নিচে স্ক্রল করব, নিচে অপশনগুলো যেভাবে আছে এরকমই থাকবে। এবং আমি চাইলে এখানে ইমেল অপশন চেক করে রাখতে পারি। ইমেল অপশনে আমি চেক মার্ক দিয়ে রাখলে সেক্ষেত্রে প্রতিদিন যখন অটোমেটিক ব্যাকআপ নিবে তখন ব্যাকআপ কমপ্লিট হওয়ার পর আমার ইমেলে একটি নোটিফিকেশন আসবে এবং আমি তখন বুঝতে পারবো যে আমার ব্যাকআপ রেগুলার আমার ড্রপবক্সে বা অন্য কোনো স্টোরেজে রেগুলার ব্যাকআপ নিচ্ছে। তো তার জন্য আমি এখানে ইমেল চেক মার্ক করে রাখবো। আপনারা চাইলেও করতে পারেন, নাও করতে পারেন। তো আমি এখানে চেক মার্ক করে রাখবো। তারপরে আমরা সেভ চেঞ্জ বাটনে ক্লিক করব। সেভ চেঞ্জ বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পপআপ আসবে, অর্থাৎ এখানে আমাকে বলা হয়েছে ড্রপবক্স কানেক্ট করার জন্য আমাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমি এই লিঙ্কে ক্লিক করব। তো অবশ্যই সেক্ষেত্রে আপনাদের পাশের ট্যাবে ড্রপবক্স লগইন অবস্থায় থাকতে হবে। তো আমার যেহেতু পাশের ট্যাবে লগইন অবস্থায় ছিল, এখন আমি এখানে অ্যালাউ বাটনে ক্লিক করব। তারপরে আমরা কমপ্লিট সেটআপ অপশনে ক্লিক করব। তারপরে আমরা ড্রপবক্সে এসে একটি রিলোড দিব। রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে আমাদের একটি ফোল্ডার তৈরি হয়েছে, অ্যাপস নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। এখানে অটোমেটিক ড্রপবক্স থেকেই ফোল্ডার তৈরি হয়েছে। আমরা যেহেতু ড্রপবক্স কানেক্ট করছি সেহেতু এখানে আমাদের ফোল্ডার তৈরি হয়েছে। আমরা এই ফোল্ডারের ভিতরে ঢুকবো, ফোল্ডারটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে updraft+.com নামে একটি ফোল্ডার আবার ওপেন হয়েছে। আমরা এর ভিতরে ঢুকবো। এখানেই আমাদের ব্যাকআপ ফাইল শো করবে। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে এসে আমরা আবার ড্যাশবোর্ডে লগ ইন করবো। আমরা এখানে আবার কমপ্লিট সেটআপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা আবার ড্রপবক্সে একটু রিলোড দিব। আমরা যখন ফাইল ব্যাকআপ নিব তখন আমরা এখানে আমাদের সমস্ত ফাইলগুলো দেখতে পারবো। তো তার জন্য আমি আমার ড্যাশবোর্ডে এসে এখান থেকে ব্যাকআপ নাও বাটনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমার এখানে তিনটি অপশন আছে, তিনটি অপশনে আমার টিক মার্ক দিতে হবে। আমি যদি এখানে সেন্ড দিস ব্যাকআপ টু রিমোট স্টোরেজ উঠিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার এই ব্যাকআপ ফাইল আমার ড্রপবক্সে যাবে না। যেহেতু আমি ড্রপবক্সে নিব তার জন্য এটাকে আমি টিক মার্ক অবস্থায় রাখবো। রেখে আমরা ব্যাকআপ নাও বাটনে ক্লিক করব। অনেক সময় দেখা যায় এখানে সেন্ড দিস ব্যাকআপ টু রিমোট স্টোরেজ অপশনটাকে আনটিক অবস্থা থাকে, তখন আপনি এখানে টিক মার্ক দিয়ে রাখবেন। তো তারপরে আমি ব্যাকআপ নাও বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করব। ওয়েবসাইট যত ভারী হবে আমাদের তত বেশি ওয়েট করতে হবে। যেহেতু আমার ওয়েবসাইট তেমন বেশি ভারী নয় সেক্ষেত্রে আমার বেশিক্ষণ ওয়েট করতে হবে না। অলরেডি আমার ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। এখন আমি ড্রপবক্সে এসে একটি রিলোড দিব। রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পারবো এখানে আমাদের অনেকগুলো ফোল্ডার বা অনেকগুলো ফাইল এখানে আমার অ্যাড হয়েছে। এগুলো আপড্রাফট থেকে আমাদের ব্যাকআপ নেওয়ার ফলে ড্রপবক্সে জমা হয়েছে। অবশ্যই রিস্টোর করার সময় এই ফাইলগুলো এখানে থাকতে হবে। আপনারা এখান থেকে ফাইলগুলো কখনো ডিলিট করবেন না। তো তারপরে আমি আবার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে আসার পরে আমরা নিচে দেখব আমাদের ড্যাশবোর্ডে ব্যাকআপ ফাইল এখানে আছে। এখন আমি রিস্টোর করার জন্য একটি প্রবলেম ক্রিয়েট করব, যাতে আমরা বুঝতে পারি কিভাবে আমাদের রিস্টোর হয়েছে। তো তার জন্য আমি যে কোনো পেজেস অথবা প্লাগইন বা যে কোনো কিছু আমার সাইট থেকে ডিলিট করে, মানে অর্থাৎ আমি একটি প্রবলেম তৈরি করে সেটাকে আমি পুনরায় রিস্টোর করব। রিস্টোর করার পর দেখব আমার রিস্টোর
কাজ করে কিনা। তো তার জন্য আমি প্লাগিং অথবা পেজেস অপশন থেকে কিছু ডিলিট করতে হবে। তো আমি এখান থেকে প্লাগিং অপশনে আসবো। আপনার যে কোনো কিছু সাইট থেকে ডিলিট করে ট্রাই করে দেখবেন। তো আমি প্লাগিং অপশন থেকে যে কোনো একটি প্লাগিন ডিলিট করে দিব। এখান থেকে আমি এলিমেন্টর প্লাগিনটা ডিলিট করে দিব, যেহেতু আমার সাইটে পুরো এলিমেন্টর দিয়েই করা। এলিমেন্টর প্লাগিন ডিলিট করে দিলে আমার পুরো সাইট ডিলিট হয়ে যাবে। তো আমি ফার্স্টে এলিমেন্টর প্লাগিনে ডিএক্টিভ করে দিব। ডিএক্টিভ করার পর এটাকে আমি টোটালি ডিলিট করে দিব। ডিলিট করার পর আমার সাইটে যদি আমি রিলোড দিই, সেক্ষেত্রে দেখা যাবে আমার সাইটে কোনো কিছু নাই, সবকিছু ভেঙে গেছে। কারণ আমি এলিমেন্টর দিয়ে ডিজাইন করছি, এলিমেন্টর প্লাগইন যেহেতু আমার সাইটে নাই, তার মানে আমার সাইট এখন ভেঙে যাবে, স্বাভাবিক। তো আমি এটাকে আবার কিভাবে রিস্টোর করে পূর্বের অবস্থায় নিয়ে আসবো, সেটাই আমি এখন দেখাবো। তার জন্য আমি এখানে একটি প্রবলেম ক্রিয়েট করলাম। তো তার জন্য আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে এসে আমরা এখান থেকে সেটিং অপশন থেকে যাব আপড্রাফট প্লাস ব্যাকআপে। রেজিস্টার করার জন্য আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা কি রেজিস্টার করব, যেহেতু আমরা সবকিছু রেজিস্টার করবো, সেক্ষেত্রে আমরা এখানে সবকিছু সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করে কিছুক্ষণ পর ওয়েট করব। এগুলো ফিল আপ হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। তারপরে আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব। এখানে আমাদের কিছুক্ষণ সময় নিতে হবে রেজিস্টার হওয়ার জন্য। আমার সমস্ত ফাইলগুলো এখানে রেজিস্টার নিচ্ছে। তারপর এখান থেকে আমরা রিটার্ন টু আপড্রাফট কনফিগারেশন অথবা ফলো দিস লিঙ্ক এখানে ক্লিক করতে পারি। এখানে আমি সেক্ষেত্রে আমি রিটার্ন টু আপড্রাফট কনফিগারেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার সাইটটাকে একবার রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে দেখা গেল আমার সাইট কিন্তু আগের অবস্থায় আবার ফিরে আসছে। তার মানে আমি আপড্রাফট থেকে ব্যাকআপ নিয়ে সাকসেসফুল ভাবে রিস্টোর করতে পারছি। এই প্লাগইন এর মাধ্যমে আপনারা খুব সহজেই ওয়েবসাইটের ব্যাকআপ নিতে পারবেন এবং ব্যাকআপ কপি থেকে রিস্টোর করতে পারবেন। আর এই প্লাগইন টোটালি ফ্রিতে আপনি সবকিছু করতে পারবেন, আপনাকে প্রবাসনে যেতে হবে না। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।